ঠিক যাবে বুঝলাম তাই পি ঝিলিককে ফোন করছে। কি বলছে কিছু শুনতে পেলি? সেরকম কিছু শুনতে পাইনি, তবে তবে পি এটা বলছিল যে ও এত সকালে কাউকে না বলে কেন বেরিয়েছে, কোথায় বেরিয়েছে এইসব। তবে তবে কি? তবে ফোনটা কাটার পর না পি কেমন যেন একটা হয়ে গেল, জানো তো? কেমন যেন হয়ে গেল মানে? রেগে গেল? আরে বাবা রেগে যাবে কেন, তোমার মনে আছে পি কেমন যেন একটা ঘুমড়ে যেত, মুখটা থমথমে হয়ে যেত, ঠিক সেরকম হয়ে গেল। ঝিলিক এলেই ওর সঙ্গে কথা বলতে হবে। ওর পেট থেকে যদি অন্তত কিছু কথা বের করতে পারি না। ঠিক তাই, এটা তো আন্দাজ করা যাবে যে এতগুলো বছর পর পি হঠাৎ করে আবার ওষুধ খাওয়া বন্ধ করলো কেন। মেজা, তুমি প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো কিনে নিও। হ্যাঁ, প্রতিমার জন্য ওষুধ কিনতে হবে, কিন্তু হাতে টাকা পয়সা তো খুবই কম। আজকের দিনটা নয় চালিয়ে দিলাম, কিন্তু এরপর খরচা তো বাড়বে। প্রতিমা সুস্থ না হলে ডাক্তাররা এবার রিলিজ করবে কি করে ওকে? কি করব, কোত্থেকে এত টাকা জোগাড় করবো? আরে ও দাদা, দেখে চলতে পারে না নাকি? মরার জন্য এই গাড়িটাই ভালো লাগলো। সরি দাদা, ভুল হয়ে গেছে, আপনি যান প্লিজ। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখনই কত বড় একটা বিপদ হয়ে যেত বলো তো। আসলে আমি মানে আমি বুঝতে পারছি এই অবস্থায় টেনশন হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তোমাকে তো মাথা ঠান্ডা রাখতে হবে নাকি? তুমি যদি পাজলড হয়ে যাও তাহলে তো। টাকার খুব দরকার রে দীপু, এই সময় টাকাটার খুব দরকার। হ্যাঁ রে, বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে কেউ আসবে না? ঝিলিক, এত দেরি হলো কেন রে? আসলে মামি, না, দিদি খুব চিন্তা করছিল, তুই তো এত রাত করে ফিরিস না, তাই বলছিল ঝিলিক কোথায় গেল। কিছু হয়েছে নাকি রে ঝিলিক? মনি খুব চিন্তা করছিল না? হ্যাঁ, আসলে আমরা নিজের লোকেরা যতই থাকি না কেন, তুই না থাকলে তো দিদির ভালো লাগে না, তাই নিজের ঘরেই যাচ্ছিস বুঝি? আসলে এত রাত হয়ে গেছে, আজও আবার মাথা ধরেছে নাকি রে? নিজের শরীরের প্রতি একটু যত্ন নে, এত খাটাখাটুনি যাচ্ছে তোর। সাবধানে থাকিস কেমন?
আর মনির সঙ্গে লুকোচুরি খেলতে পারছি না আমি। আমি তো মনিকে কষ্ট না দেওয়ার জন্যই, কিন্তু সেই আমি মনিকে কষ্ট দিচ্ছি। না, আর না, আর আমি মনিকে কোনো কষ্ট পেতে দেব না, কিছুতেই না, কখনো না, কখনো আমি মনিকে কষ্ট পেতে দেব না, কখনো না। ঝিলিক, তুই আসবি আমার কাছে? আজ সারাদিনে একবারও মনি বলে ডাকলি না, ডাকবি একবারটি? খুব শুনতে মনি, কখন এলি? এই তো একটু আগে। খেয়েছিস? আমি বরং তোমার খাবারটা ঘরে পাঠিয়ে দিতে বলছি। ঝিলিক, তুই একটু বস, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বস। ঝিলিক, আমাকে একটা সত্যি কথা বলবি? তোর আর মনীশ বাবুর স্ত্রীর ব্লাড গ্রুপ কি করে ম্যাচ করলো রে? তুমি কাকে ব্লাড দেওয়ার কথা বলছো? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না, কোনো কথা না। তুই তুই প্রতিমা মুখার্জিকে ব্লাড দিসনি? ঝিলিক, আমার কাছে লুকোস না, আমায় বল, বল মা। আমি একদম সত্যি কথা বলছি, একদম সত্যি কথা বলছি। আমি কাউকে ব্লাড দিইনি, কাউকে দিইনি, কাউকে না। তাই? হ্যাঁ তাই। তুই নার্সিং হোমে যাসনি? না না, যাইনি আমি, আমি আজ যাইনি, সত্যি কথা। ঝিলিক, আমার চোখের দিকে তাকিয়ে বল, আমার সত্যি কথা বল। এই ঘরে তুই তুই আমার কাছে বসেছিলি, তোর কাছে ফোন এলো, তুই তুই বললি না যে কার অবস্থা, মানে কার কন্ডিশন খুব খারাপ হয়েছে, তুই দৌড়ে চলে গেলি। কোথায় গেলি মা? হ্যাঁ, কোথায় গিয়েছিলি তাহলে? আমি এখন কি করবো ঠাকুর, কি করবো? মনকে কত মিথ্যে কথা বলবো আমি, কত? ঝিলিক, ঝিলিক, তুই 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 আমার গা ছুঁয়ে বল যে তোর তোর আর প্রতিমা মুখার্জির ব্লাড গ্রুপ এক নয়। বল না, তোর সঙ্গে প্রতিমা মুখার্জির ব্লাড গ্রুপ ম্যাচ করেনি। আমার গা ছুঁয়ে বল। ঝিলিক, ঝিলিক বল, আমি সত্যি কথা বলছি। ঝিলিক, আমি রক্ত। ঝিলিক, ঝিলিক,
ঝিলিক ঝিলিক ঝিলিক। ঝিলিক প্রতিমা মুখার্জিকে বাঁচাতে ব্লাড দিল। সবসময় ভাবে ওদের কিভাবে ভালো করা যায়, তাহলে বাড়িটা ওদের থেকে কিনে নিয়ে ঝিলিক কিভাবে ওদের সাহায্য করতে চাইছে। এতে তো ঝিলিকের জন্যই ওরা বাড়ি থেকে দূরে। একমাত্র ওই বাড়িতে গেলেই আমি আমার প্রশ্নের উত্তর পেতে পারি। তোমায় ছাড়া ঘুম আসে না।